তাই কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান আমরা মার খেয়েছি, জেলে গিয়েছি, আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি, হাসপাতালে গিয়েছি, শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে মার খেয়ে আবার এখানে এসে প্রতিবাদ করেছি। এবং আজকে যারা উপদেষ্টা সহ যারা পরিচিত ফিগার হয়ে উঠেছেন তারাও কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ আমাদের হাতের তৈরি কিন্তু প্রোডাকশন। সুতরাং আমরা চাই যে ওনারা বেটার কিছু করার জন্য ওনারা কাজ করবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে কাজ করবে, 24-এর যে অভ্যুত্থানের স্পিরিট সেটাকে ধারণ করে কাজ করবে। কিন্তু এই ধরনের কার্যক্রম করলে আমাদের যারা শহীদ হয়েছে তারা কিন্তু আত্মায় কষ্ট পাবে, যারা আহত হয়েছে হাসপাতালে আছেন তারা কিন্তু বদদোয়া দিবেন, তারা কিন্তু কষ্ট পাবে। প্রতি সেক্রেটারি সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির প্রত্যক্ষ ভোটে কিন্তু আমি নির্বাচিত, আমাদের এটা সিস্টেম। কারণ কোন সংগঠনের ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস না থাকলে সে বাংলাদেশে কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সে যদি নিজে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ না করে। আমরা সেভাবে চেষ্টা করি এবং এই নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে ছাত্র অধিকার পরিষদে যারাই নির্বাচিত হয়ে আসেন তাদেরকে কিন্তু সবাই মেনে নেয়। আমরা এটাই প্রত্যাশা রাখবো যে দলীয় দাসত্ব নিজের ভিত্তির রাজনীতি শিক্ষার্থীরা কিন্তু চায় না, বেশি শক্তি কালো টাকা রাজনীতি চায় না। সুতরাং যারা নতুন করে ছাত্র রাজনীতি করতে চান, সংগঠন করতেছেন, তারাও ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস করবেন এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না। একটা কথা কিন্তু সবার মুখে মুখে চাউর হচ্ছে যে এই নেতৃবৃন্দরা কিন্তু বলেছিলেন যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এবং এটা থেকে কেউ কোনো রাজনীতি করা হবে না। এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এখন যে তাহলে আপনারা এখন কেন রাজনীতি করছেন, রাজনীতিক কারণেই আপনারা প্ল্যাটফর্ম থেকে এই 6 মাস ব্যবহার করলেন। আমার মনে হয় আগামী দিনে তাদের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে, তাদের এই প্রশ্নগুলো কিন্তু স্পষ্ট জবাবও দিতে হবে। অনেকেই বলতেছেন যে এটা তো কিংস পার্টি, কারণ এই যে যাদেরকে দেখতেছেন তারা তো অনেকেই আগে বললাম যে ছাত্র অধিকার পরিষদ করতেন, তারপরে ছাত্র শক্তি করতেন, এখন নতুন ছাত্র সংগঠন করছে। এবং এই ছাত্র শক্তির আমাদের যারা ছাত্র বন্ধুরা আছে তারা অনেকে উপদেষ্টা আছে। তাহলে বিষয়টা কিন্তু আপনি ফরমালি হয়তো খাতা কলমে অনেক কিছু বলতে পারতেছেন না, কিন্তু বাস্তবতা তো এইটাই যেটা মানুষ বলতেছে, যেটা সবাই বুঝতেছে। তাহলে এটা কি দাঁড়ালো যে ইনাদের অংশীজনরা এখন কিন্তু ক্ষমতায় আছে। তাহলে ইনাদের অংশীজনরা যদি ক্ষমতায় থাকেন তাহলে এটা তো পাওয়ার পার্টি, পাওয়ার পার্টির ছাত্র সংগঠন মানে বা ক্ষমতায় থাকা ছাত্র সংগঠন। তো মানুষ কিন্তু সবকিছু অবজার্ভ করবে। আমি চাই যারা তরুণ বন্ধুরা আছেন তারা তাদের এই ভুলগুলো বা এই সমালোচনাগুলোকে গঠনমূলকভাবে নেবেন, ভুলগুলোকে শুধরাবেন এবং বাংলাদেশের মানুষকে সুন্দর একটা রাজনীতি উপহার দিবেন। আমরা প্রত্যাশা রাখি যে আমরা অপরাপর ছাত্র সংগঠন যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম